অ্যামাউন্টের কথা বলছেন, ওই অ্যামাউন্ট দেওয়া আমার পক্ষে সম্ভব না। আপনি একটু বলেন এটা হচ্ছে এখানের থেকে এটা সবচেয়ে জিরো লেভেল, এটা এই অ্যামাউন্টটা এখানে। কত সেটা, মানে কত একটু না বলেন। না, আপনাকে যেটা বলছিলাম এটা সবচেয়ে জিরো লেভেল, এখানের জন্য এটা সবচেয়ে নিম্ন লেভেল এটা। স্বাধীন বাংলাদেশে চায়ের বিল 1 লাখ টাকা। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর এই অভিযোগে সামাজিক মাধ্যমে তোলপাড় দেশ জুড়ে। তার দাবি, দুদকের ডিজি আক্তার ও ডিডির নাম ব্যবহার করে মাহমুদা মিতুর কাছে ক্লিয়ারেন্সের বিনিময়ে 1 লাখ টাকা চাওয়া হয়, যদিও তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। এমনকি তাকে বলা হয়, টাকা দিন, ক্লিয়ারেন্স নিন। আপনি আমাকে শেয়ার করতে পারবেন। না না, আমি তো বুঝতে পাইনি ভাই, আমি তো বুঝতে পাইনি। উনি বলে আপনি ডাক্তার মানুষ, আপনি বুঝতে পারবেন না, এটা হয়। আমি আসলেই বুঝতে পাইনি। আপনারা ফোন করলেন, নিজে থেকেই বললেন যে ক্লিয়ারেন্স রেডি করবেন। হ্যাঁ, তা আমি এটার জন্যই তো আসলে তো এটার জন্য হাসনাত অভিযোগ করে বলেন, দুদকের সর্বনিম্ন রেট 1 লাখ টাকা, আর টাকা না দিলে হুমকি দেওয়া হয়। মাহমুদা মিতু 5ই আগস্টের পর রেড ক্রিসেন্টে যোগ দিলেও তদন্ত হচ্ছে আগের সরকারের দুর্নীতি নিয়ে। দায় চাপানো হচ্ছে এখনকার লোকজনের উপর। তিনি প্রশ্ন তোলেন, নির্দোষদের কাছে যদি 1 লাখ টাকা চাওয়া হয়, তাহলে আসল দুর্নীতিবাজদের কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে? এই অভিযোগ ঘিরে দুদকের ভাবমূর্তিও প্রশ্নের মুখে। যেখানে স্পষ্ট ভিডিও প্রমাণ থাকার দাবি করা হচ্ছে, সেখানে বিষয়টি মিথ্যা বলে উড়িয়ে দেওয়া কতটা যৌক্তিক তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। এখন 1 লাখ টাকা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। হ্যাঁ, তো অল্প যদি কিছু, আপনারা বলছেন চা মিষ্টির কথা, চা মিষ্টিতে তো আসলে 1 লাখ টাকা হয় না। আমাকে যদি অল্পের মধ্যে দিতেন তাহলে আমি এখনই লোক পাঠায় দিতাম, অথবা বিকাশ নাম্বার দিলে বিকাশ দিয়ে দিতাম। কেন আপনার লোক আসছে না এখানে? এখন ওর কাছে তো অত টাকা নাই। হাসনাত সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আমার বিরুদ্ধেও যদি 1 পয়সা দুর্নীতির প্রমাণ মেলে, তাহলে জনসম্মুখে প্রকাশ করুন, মামলা দিন। কিন্তু নিরীহ মানুষকে ফোন করে ঘুষ দাবি করা, হুমকি দেওয়া, এটা কি দুর্নীতির বিরুদ্ধে লড়াই? তিনি প্রশ্ন রেখে বলেন, এই দেশ কি 1 লাখ টাকার চায়ের বিল দিতেই রক্ত দিয়েছিল? স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে দুদকের জন্ম হয়েছিল দুর্নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী, নিরপেক্ষ এবং নৈতিক অবস্থান নেওয়ার প্রত্যাশায়। কিন্তু সময়ের ব্যবধানে সেই প্রতিষ্ঠান ঘিরেই এখন প্রশ্ন। শুধু একটি ফেসবুক পোস্টই নয়, গোটা সমাজ এখন তাকিয়ে আছে একটি স্বচ্ছ তদন্ত এবং একটি নির্ভীক প্রতিক্রিয়ার দিকে।